সো বেসিক্যালি যেটা হয়েছে যে আমি দেশের বাইরে আসার আগে আর বাকি সবার মতোই হচ্ছে ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে দেখা ট্রাই করছি যে এখানকার স্টুডেন্ট হোস্টেলগুলো কীরকম হয়, তার একটা ইনডেপথ ডিটেলস কিংবা ইনডেপথ আইডিয়া নেওয়ার জন্য। কারণ দেশের হোস্টেল কিংবা আমাদের দেশের যেই স্টুডেন্ট হোস্টেলগুলো এগুলোর ব্যাপারে তো কম বেশি ধারণা আছে কীরকম হয় গণ হল রুম। সো এখানকার সিস্টেম কীরকম ওইটাও জানার জন্য আসলে আমি একটু ঘাটাঘাটি করছিলাম, বাট ওয়েল এনাফ ইনফরমেশন পাই নাই। সিকিউরিটির ব্যাপারটা খুবই স্ট্রিক্টলি ফলো করা হয় ডরমিটরিগুলোর মধ্যে কিংবা হোস্টেলগুলোর মধ্যে। চাইলেই আপনি যখন তখন যাকে তাকে ঢুকতে পারবেন না, নির্দিষ্ট একটা টাইম থাকে আপনার গেস্ট অ্যালাউয়ের জন্য। অ্যান্ড গেস্টকে আনতে হলে আপনার নিচে রিসেপশনিস্টের কাছে পারমিশন নেওয়া লাগে, সেখান থেকে হচ্ছে আপনি আপনার গেস্টকে নিতে পারবেন রুমে। সো এদিক থেকে খুব বেটার একটা সিকিউর একটা প্লেস বলা যায়। আমার ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে স্টুডেন্ট ডরমিটরিগুলো, আর প্রায় 6টা ডরমিটরি আছে। ডরমিটরি এখানে হচ্ছে হোস্টেলকে ডরমিটরি বলে বা হোস্টেলই বলে, যাই হোক। সো আমি থাকি হচ্ছে 2 নাম্বার বিল্ডিংয়ে কিংবা ডরমিটরি 2। কারণ হচ্ছে আমার ডরমিটরি থেকে আমার ফ্যাকাল্টি আর্কিটেকচার ফ্যাকাল্টি একটু কাছেই, আর বাদ বাকিগুলো থেকে একটু দূরে। সো আগের ভিডিওতে বলছিলাম যে আমার বাসা থেকে কিংবা আমার ডরমিটরি থেকে প্রায় 900 মিটার দূরে আমার ফ্যাকাল্টি। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করব হচ্ছে আমার ডরমিটরি কিংবা আমার হোস্টেল কত টাকা খরচ হয় এবং হোস্টেল দেখতে কেমন। সো লেটস গো। সো ডরমিটরির ভিতরে ঢুকতে হলে হচ্ছে স্টুডেন্ট কার্ড দিয়ে পাঞ্চ করে দেন হচ্ছে ঢোকা যায়, এর বাইরে ঢোকা ইম্পসিবল। বিশাল লম্বা করিডোর, প্রত্যেকটা করিডোরের ডানে এবং বামে হচ্ছে রুম। সো প্রত্যেকটা কিচেনের মধ্যে এরকম হচ্ছে 2 সেট 4টা ইন্ডাকশন চুলা আছে, সাথে মাইক্রোওয়েভেন, এগুলো হচ্ছে কাজ করে। আর সুন্দর একটা উইন্ডো আছে এই জায়গায়, পুরো রাস্তার ভিউ দেখা যায় এখান থেকে। রান্নাবান্না করলে ক্লিন করতে হয় নিচের, সো অলওয়েজ ক্লিন রাখা লাগে এখানে কিচেনগুলো। রুম থেকে সব কিছু করে নিয়ে আসতে হয়, আর কিচেনে গিয়ে শুধু হচ্ছে রান্নাবান্না। এটাই হচ্ছে এখানের সিস্টেম। ময়লা টলা করতে পারবেন না, আপনি জাস্ট রান্না করে চলে যাবেন। বাট হু কেয়ারস, স্টুডেন্টরা যেটা করে যে ময়লা টলা করে চলে যায়, ক্লিন আর করে না ঠিক মতো। আমার রুম দেখাই এবার। রুমের ভিতর ঢুকতেই হচ্ছে হাতের বামে হচ্ছে একটা বেসিন পড়ে, প্লাস হচ্ছে কিচেন ক্যাবিনেটের যে জিনিসপত্র, কিচেনের জিনিসপত্র রাখি ওটার মধ্যে। এর মধ্যে সকল হাঁড়ি পাতিলের জিনিসপত্র আছে। আর আমার পিছনে যেটা আছে ওটা হচ্ছে জ্যাকেটস রাখার জন্য, ওইটা হাতের ডানে। এরকম সব প্রত্যেকটা রুমেই হচ্ছে এই সিস্টেম আছে, কারণ যেহেতু শীতের দেশ বড় বড় জ্যাকেট থাকে, সো এগুলো ঝুলানোর জন্য প্লেস দরকার। সো নর্মালি যেটা হয় যে দরজার পাশে এরকম ঝুলানোর সিস্টেম থাকে, জাস্ট ঢুকে এবং এখানে কোটটা রেখে দেয়, আবার বেরোর সময় এখান থেকে নিয়ে কোটটা নিয়ে চলে যায়। সো এই সিস্টেমটা প্রত্যেকটা রুমে হচ্ছে দেওয়া আছে। একটাই রুম, আর রুমের ভিতরে সব কিছু আছে বলা যায়। আর আমি হচ্ছে 3 জনের রুম নিয়ে থাকি, এখানে 2 জনের রুম আছে। সো যার যেটা বাজেটের মধ্যে হয়। সো আমি হচ্ছে এখানে 2 বেডের যেই রুমগুলো ওগুলো পাই নাই, কারণ হচ্ছে এটা মেয়েদের জন্য বরাদ্দ থাকে, আর ছেলেদের জন্য অলওয়েজ হচ্ছে 3 বেডের রুমগুলো। এই হচ্ছে আমার বেডের পোর্শন। এখানে হচ্ছে আমার টেবিল, প্লাস হচ্ছে আমার চেয়ার, এখানে বসে আমি কাজ করি। আপনাদের সমস্ত ভিডিও এখানে আমি এডিট করি। আর এখানে ঠিক পাশে একটা শেলফের মতো আছে, তার মধ্যে আমার সকল জিনিসপত্র রাখি। শেলফ আছে এই জায়গায় বিছানার পাশে সবগুলা জিনিসপত্র রাখার জন্য। সো ইন্টারন্যাশনাল রুমমেটের মধ্যে একটা সুবিধা, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড হয়। আমার আগের রুমমেট ছিল তার্কিশ, আর এখনকার রুমমেট হচ্ছে হাফ ইন্ডিয়ান হাফ দুবাই। অ্যান্ড হিয়ার ইজ মাই রুমমেট নীল। Say hi. Hi. I'm vlogging. Yeah. Oh, okay. So he's from Dubai and half Indian, half Dubai. Okay, so roommate হয়, বিভিন্ন কান্ট্রির রুমমেট হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার এক বাংলাদেশি ফ্রেন্ড আছে। সো এইগুলো হচ্ছে মিলাই ঝিলায় আমরা রুমের মধ্যে হয়ে যায়। পিছনে একটা স্টোরেজ রুমের মতো আছে। স্টোরেজ রুমের এখানে প্রায় সবই রাখা হয় বলা যায়, লাগেজ নিজেদের। হয়তো আমি এখন হচ্ছে লন্ড্রি যেতে যাবো, লন্ড্রির জন্য কাপড় চোপড় বের করে রাখছি। 3টা ভাগ করা আছে, 3 জনের 3টা ডিফারেন্স পোর্শন। এটা হচ্ছে আমার পোর্শন, আমার সমস্ত উইন্টারের কাপড় চোপড় যা আছে সব এটার মধ্যে রাখা আছে। আর এই পাশটা হচ্ছে আমার জ্যাকেট অ্যান্ড কোটের জন্য রাখা।
এই তো, আর উপরেরগুলো তো বললামই না, সব হচ্ছে সব লাগেজ, পুরা লাগেজের ভরাই জায়গায়। আজকে হচ্ছে আমার লন্ড্রির ডেট। আমার এখানে ডরমিটরির মধ্যে লন্ড্রির আলাদা সিস্টেম আছে, অ্যান্ড ডরমিটরিতে হচ্ছে লন্ড্রির জন্য কাপড় চোপড় রেডি করে একটা নির্দিষ্ট টাইম নিতে হয়। সো আজকে আমার টাইম নেওয়া হয়েছে 8টা বাজে, এখন সন্ধ্যা 7টা বাজে। সো আরও 1 ঘন্টা পর হচ্ছে আমার শিডিউল লন্ড্রির। সো লন্ড্রি শিডিউলও দেখাবো আপনাদেরকে। এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অপচয় রোধ করার জন্য এখানে যে লাইট, এগুলার কোনো সুইচ নেই, সব হচ্ছে সেন্সর। এই যে বন্ধ হয়ে গেছে এখন। এখানে কেউ মুভমেন্ট না করলে লাইট জ্বলবে না, অফ হয়ে যাবে। কেউ আসলে অটোমেটিক লাইট জ্বলবে, হুইচ ইজ গুড, যে মানুষ অপচয় করবে না। লাইট টাইট জ্বালানোর জন্য আর বাটন প্রেস করা লাগবে না, অটোমেটিক চলবে। এখানে বসে আমাদের ডাইনিং টেবিল, আমরা এখানে বসে খাই। আর এই বিশাল একটা মিরর আছে এই জায়গায়, পিস। আর বিছানার পাশে এরকম একটা বিশাল গ্লাসওয়ালা উইন্ডো আছে, যেটা দিয়ে হচ্ছে আমার রাতের ঘুম নষ্ট করতে সাত সকালে সূর্য উঠা যায়। অবশ্য খারাপ না, মাথার পাশে এরকম সুন্দর একটা উইন্ডো থাকলে খোলা আকাশ দেখতে তো ভালোই লাগে মাঝে মধ্যে। তো ইটস ওকে। রুম থাকবে আর ফ্রিজ থাকবে না তা কেমন হয়? সো প্রত্যেকটা রুমে একটা করে ফ্রিজ থাকে, অ্যান্ড ছোটোখাটো একটা ফ্রিজ, কাজ হয়ে যায় 3 জনের জন্য। ও বাই দ্য ওয়ে, প্রত্যেকটা দেশে ঘুরে আসার সময় ফেরার পথে এই স্টিকারগুলো নিয়ে আসি আমি একটা করে। সো অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে ফিনল্যান্ডে, তারপর এখানে আসার পর বার্লিনে গেছিলাম, পরে স্টকহোমে ছিলাম, তারপরে পর্তুগাল, সুইজারল্যান্ড, অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনার ব্লগে এখন আসা বাকি। সো স্টে টিউন। হচ্ছে আমার সো 3টা শাওয়ার আছে, আই থিঙ্ক কেউ নাই এখন। ওকে, সো খুব মান্দাতার আমলের সিস্টেম। আপনারা যারা গ্রাম দেশে থাকেন তারা হয়তো বা জানেন, এরকম খুব অজপাড়া গায়ে হচ্ছে এরকম পর্দাওয়ালা গোসলখানা থাকে। সো এখানেও খুব ডিফারেন্স কিছু নাই। এখানে হচ্ছে এই যে শাওয়ারের জন্য একটা প্লেস, এখানে আসার পরে জাস্ট পর্দাটা টাইনে দিতে হয়। সেফটি ইস্যু আছে যদিও কেউ কারোর কোনো ইস্যু করে না, বাট এই জিনিসটার মধ্যে সবাই অভ্যস্ত হয়ে যায়। শুরুতে আসার পরে একটু অকওয়ার্ড লাগে যে এরকম পর্দা দিয়ে হচ্ছে কীভাবে গোসল করে মানুষজন, বাট কিছু করার নেই, এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় সময়ের সাথে সাথে। এখন হচ্ছে টয়লেটটা দেখে, টয়লেটটা হচ্ছে এটার পাশেই, বাট এটা সেপারেট থাকে অলওয়েজ। সো বিশাল করিডোর, এই হচ্ছে টয়লেট। আই হোপ সো টয়লেটে কেউ নাই। এই আই কমোড থাকে, আর কোনো হ্যান্ড শাওয়ার নাই। সো অবশ্যই আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন, আপনাদের ম্যান্ডেটরি একটা জিনিস অবশ্যই আনতে হবে, সেটা হচ্ছে বাংলা মগ কিংবা বাংলা বদনা। এটা আনতেই হবে, এটা ছাড়া এখানে আপনি কিছু করতে পারবেন না। এখানে খুব উল্টাপাল্টা সিস্টেম চলে, লাইক টয়লেটের হ্যান্ড শাওয়ার কিচেনে দিয়ে রাখছে, কিন্তু কিচেনেরটা তেমন দরকার হয় না, যেটা দরকার হয়ে হচ্ছে এই টয়লেটে। কিছু বিল্ডিংয়ের দেখা যায় যে 2 পার্সনের যে রুমগুলো থাকে, ওই রুমগুলোতে হচ্ছে অ্যাটাচ টয়লেট থাকে। সো মেয়েদের জন্য মোস্টলি দেখা যায় যে ওই 2 পার্সনের যে রুম, ওগুলাই হচ্ছে দেওয়া হয়, রেন্টে দেওয়া হয়, এবং ওইটার মধ্যে হচ্ছে অ্যাটাচ টয়লেট থাকে। বাট ছেলেদের জন্য ম্যান্ডেটরি, আপনাকে 3 বেডরুমের রুম নিতেই হবে, কোনো মাফ নাই। আর তাদের জন্য হচ্ছে এই গণ টয়লেট, কিছু করার নাই, এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখন আমি আসছি ব্যালকনিতে, প্রত্যেকটা ফ্লোরে একটা বড় লম্বা ব্যালকনি আছে, স্মোকিং জোন বলা যায়। এখানে সব কিছু খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। আপনি রুমের মধ্যে বসে কখনো স্মোক করতে পারবেন না, আপনি করিডোরে কিচেনে বসে কখনো স্মোক করতে পারবেন না, কারণ এখানে প্রত্যেকটা রুমে এবং প্রত্যেকটা করিডোরের আনাচে কানাচে হচ্ছে ফায়ার অ্যালার্ম সেট করা আছে। একটু স্মোক হইলে হচ্ছে উইদিন 2 to 5 মিনিটসের মধ্যে হচ্ছে আপনার ফায়ার ব্রিগেড চলে আসবে। এখানকার ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডভাবে একটা ফায়ার ব্রিগেড স্ট্যান্ড বাই করার থাকে অলওয়েজ। অ্যান্ড এটা নিয়ে আমাদেরকে প্রচুর রাত বিরাতে হচ্ছে ট্রেনিং দেওয়া হয়, এরকম ফায়ার অ্যালার্ম, ইমার্জেন্সি অ্যালার্ম বাইজা উঠলে কী করতে হয় না করতে হয়। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে হ্যাঁ, এখানেও হোস্টেলে আসি আমরা, কিন্তু বাংলাদেশের হোস্টেল কালচারের সাথে টোটালি ডিফারেন্ট। এখানে সিকিউরিটির ব্যাপারটা তো বললামই, হিউজ একটা প্রোটোকল ফলো করা হয়। এখানে আপনি চাইলে যখন তখন যারে তারে নিয়ে আসতে পারবেন না। দেন হচ্ছে যার যার রুম তো তার, যার যার বেড তো তার। এখানে কোনো দলাদলি হয় না। আর হ্যাঁ, এখানে কোনো সিনিয়র ভাই এসে আপনাকে হলরুমে ডাইকা নিয়ে স্লোগান দেওয়া হবে না, এখানে এরকম কিছু হয় না। সো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন 8টা বেজে গেছে। সো এখন হচ্ছে লন্ড্রির টাইম হয়ে গেছে আমার। এখানে লন্ড্রির শিডিউল মিস করলে হচ্ছে পরের শিডিউলের যে লোক তাকে দিয়ে দিবে, আমি যদি অন টাইমে না যাই। সো আমাকে হচ্ছে একদম 8টা বাজে হচ্ছে নিচে রিসেপশন থেকে লন্ড্রির রুমের চাবি কালেক্ট করতে হবে। সো লেটস গো।
হচ্ছে একদম আন্ডারগ্রাউন্ডে আছি। লন্ড্রি, জিম এবং সব ধরনের অ্যাক্টিভিটিসের রুম। সো আমার রুমে আমি যেটা বুক দিছিলাম তো অলরেডি একদম নিয়ে আসছে, তার দেরি হয়ে গেছে। সো আমি দুটোই ইউজ করব, কিন্তু একটা এখন খালি আছে আর একটা এখনও খালি হয়নি। এই ভদ্রলোকের শেষ হবে তারপরে। এখানে লন্ড্রি করা খুবই সহজ, কোনো ঝামেলার কিছু নেই। জাস্ট আইসে নিজের কাপড়গুলো দিয়ে দিতে হবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে, কয় মিনিটের জন্য কোন কোন ডায়াল আপনার ঘুরাইতে হবে, কী কী সেটিংস এগুলো দেওয়া আছে। সো আমি এটা 2 ঘন্টার জন্য দিব, দেখি 2 ঘন্টার 20 ডিগ্রিতে দিতে হবে। এই হচ্ছে লন্ড্রি দেওয়ার ওয়ে। এখানে ডরমিটরিগুলোতে লন্ড্রি শিডিউল নিয়ে তারপরে হচ্ছে অন টাইমে চলে আসতে হয়। সো আমার এখানে আজকে 8টায় ছিল, বাট 10 মিনিট লেট হয়েছে, যার আমার আগের শিডিউলে যে ছিল তার দেরি হয়ে গেছিলো কাপড়ই করতে। সো ইটস ফাইন, একটু কনসিডার করাই যায়। আমি এখন লন্ড্রি দিয়ে দিচ্ছি, আমি এখন চলে যাবো এখান থেকে। সো এই হচ্ছে আমার আজকের পোল্যান্ডের আমার ডরমিটরির ট্যুর। তো এখানে প্রতি মাসে আমার রুম ভাড়া দিতে হয় অলমোস্ট 11,000 টাকার মতো বাংলাদেশি টাকায়, অ্যান্ড ইউরোতে এটা 110 ইউরোর মতো আসে অন অ্যান অ্যাভারেজ। প্রত্যেকটা সিটিতেই হচ্ছে এইরকম রেঞ্জেই ডরমিটরির ভাড়া হয়। আর কেউ যদি একা থাকতে চায় নিজেদের অ্যাপার্টমেন্ট সহ, তখন হচ্ছে দেখা যায় যে রুমের ভাড়া ডাবল হয়ে যায়। তখন দেখা যাবে যে আপনি 20-25 হাজার 30 হাজার টাকার মতো খরচ হতে পারে। স্টুডেন্ট অবস্থায় সবাই হচ্ছে ডরমিটরি প্রেফার করে, কারণ খরচ কমানো যায় আর একটা বড় একটা কমিউনিটি হয় এখানে, যেহেতু ইন্টারন্যাশনাল ডরমিটরি। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন। সো টিল দেন, সি ইউ, বাই বাই।